তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ট্র্যাক্টর ফ্যান ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আবার তোমাদের সামনে। তো আজকে যে গাড়িটার আমাদের ভিডিও হবে এটা হলো কুবাটা গাড়ি। তো দেখতেই পাচ্ছ ফিল্ডে চলে এসছে গাড়ি। তো গাড়িটা কত নম্বর গিয়ারে চলবে কি না চলবে সবই তোমাদের বলবো। কত আরপিএমে চলবে, কতটা আরপিএম ড্রপ করছে কি না করছে সবই তোমাদের বলবো। তো এমইউ 5502 দেখতে পাচ্ছ কুবেটা বাই জাপান। তো সামনে 9/5/24 টায়ার দেওয়া আছে, আর পিছনে 16/28 টায়ার দেওয়া আছে, আর 78 ব্লেডের শক্তিমান দেওয়া আছে, 78 ব্লেডের। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, সবই তোমাদের আস্তে আস্তে বলছি। তো বন্ধুরা, গাড়িটা 2000 রেটের আরপিএমে চালানো হচ্ছে, ঠিক আছে। তো তোমাদের আমি দেখাচ্ছি, তোমরা দেখবে ভালো করে লক্ষ্য করে, ঠিক আছে। আর গাড়িটা 3 নম্বর লোয়ে চলছে, নিশ্চয়ই হাঁটনি দেখে বুঝতে পারছো গাড়িটার মধ্যে হাই লো মিডিয়াম গিয়ার আছে, তার কারণে। তো তোমরা দেখো কত আরপিএমে চলছে আর কতটা ড্রপ করে চলছে 3 নম্বর লোয়ে, দেখো। তো তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, 2000 রেটেড আরপিএমে গাড়িটা চালানো হচ্ছিলো। তো গাড়িটা 100 আরপিএম ড্রপ আছে, 100 থেকে 150 আরপিএম ড্রপ আছে, ঠিক আছে। আর 1850-1900 আরপিএমে চলছে গাড়িটা, ভালো করে লক্ষ্য করো। তোমরা আমাকে অনেক কেউ বলেছিলে যে দাদা আরপিএম ড্রপ করে। তো তোমরা দেখতেই পারলে যে গাড়িটা কতটা আরপিএম ড্রপ করে চলছে, ঠিক আছে। তো একটাই কথা বলবো যে হাই লো মিডিয়াম গাড়ি একটু আরপিএম ড্রপ করবে, ঠিক আছে, যে কোনো গাড়ি। কেননা একটা সোনালিকা টাইগার গাড়ি আমি দেখেছি, আমার নিজের চোখে দেখা, লাইভ দেখা, ঠিক আছে। 2000 রেটেড আরপিএমে যখন চলছিল, তো সেই গাড়িটাও পর্যন্ত মানে আরপিএম ড্রপ করছিল, প্রায় 200 আরপিএম ড্রপ করছিল, ঠিক আছে। 1700-1800 এসে ঠেকছিল। তো এটাও ড্রপ করছে। তো তোমরা অনেকেও আমাকে কমেন্ট করে বলেছো যে দাদা কুবেটা গাড়ি খুবই আরপিএম ড্রপ করে। তো সেরকম একটা আরপিএম আমি ড্রপ দেখলাম না, ঠিক আছে। ওইটুকু আরপিএম সব গাড়ি ড্রপ করে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে গাড়িটা কেমন পারফরমেন্স দিচ্ছে, ঠিক আছে। যাদের কুবেটা আছে তারাও কমেন্ট করে বলবে, ঠিক আছে, তোমাদের কেমন পারফরমেন্স দেয়। আর যাদের এই গাড়ি নেই তারাও অবশ্যই কমেন্ট করে বলবে যে গাড়িটা তোমাদের কেমন লাগে বা কেমন পারফরমেন্স দিচ্ছে, ঠিক আছে। তো বন্ধুরা, একটাই কথা বলবো, আমি যখন ভিডিও পোস্ট করেছিলাম কুবেটা গাড়ির, ঠিক আছে, একটা ছোটোখাটো ভিডিও পোস্ট করেছিলাম। তো তোমরা অনেকেও কমেন্ট করে বলেছিলে কুবেটা গাড়ি ভালো না বা ড্রপ করে আরপিএম, ঠিক আছে। তো আমি না কুবেটা গাড়ি দেখতে গেছিলাম, বা সব গাড়ি দেখছি এখনও পর্যন্ত। শোরুমে যাচ্ছি, সব শোরুমে গিয়ে ভিজিট করছি, সব গাড়ি একবার চেক করে দেখছি, আরও অন্য অন্য গাড়ি আছে সেগুলোও দেখবো। তো কুবেটা গাড়ির ভিডিওটা ছাড়ার পরে আমাকে অনেক মানুষ কমেন্ট করেছিল ভালো না, ভালো না, ভালো না, ড্রপ করে আরপিএম। তো আমি সেরকম একটা আরপিএম ড্রপ দেখলাম না। তো এই গাড়িটা আমারও খুব পছন্দ, ঠিক আছে। হাইলো মিডিয়াম যতই থাকুক এই গাড়িটায়, আমার মিডিল গিয়ারের গাড়ি পছন্দ না, ঠিক আছে। মিডিয়াম গিয়ার আমার পছন্দ না আগাগোড়াই। তো সেরকম আমি দেখছি গাড়িগুলো সবই, যেহেতু এখন সব গাড়িতেই মিডিয়াম গিয়ারটা প্রচলিত হয়ে গেছে। তো এই গাড়িটা আমার খুবই পছন্দ। আর সোনালিকার কথা কী বলবো, ও গাড়ি তো আমার খুবই ভালো লাগে। কিন্তু আমি চাইছি যে অন্য অন্য মানে নতুনত্ব কিছু ট্রাই করে দেখতে, ঠিক আছে। তো সব কোম্পানি দেখছি ঘুরে, যদি ভালো লাগে অন্য কোম্পানির সেদিকেও যাব। তো এখন দেখাদেখি চলছে, কুপেটা নেবো তার কোনো মানে নেই, ঠিক আছে। অন্য গাড়িও নিতে পারি আমি আমার পছন্দ মতো। তো তোমরা ভেবে নিও না যে কুবেটা দেখছি বলে কুবেটাই আমার ভালো লেগেছে বা কুবেটা গাড়ি আমি নিচ্ছি, ঠিক আছে। তো সেই চিন্তা তোমরা করো না। তো আরও গাড়ি দেখি কেমন কী লাগে, তো সেটার দিকে যাব, পরবর্তীকালে দেখবো সব কিছুই, তারপরে নেব যেটা ভালো হবে সেটা। আর যাদের এই কুবেটা গাড়ি আছে তারা অনেক মানে আমার ইউটিউব থেকে নাম্বার নিয়ে অনেক দাদা আমাকে ফোন করেছো, বা আমি অনেকজনকে ফোন করেছি, ঠিক আছে। তোমরা আমাকে ভালো ইনফরমেশান দিয়েছো। কিন্তু একটা কথা কি, যাদের কুবেটা গাড়ি আছে তারা তো আমাকে ফোন করেছো, তোমরা নিশ্চয়ই তোমরাও ভিডিওটা দেখছো, তোমরাও আমাকে বলেছো বা সেই দাদারাও আমাকে বলেছে
যে ভাই আরপিএম কিন্তু একটু ড্রপ করে, এটা সত্যি কথা। অন্য অন্য গাড়ির তুলনায় কুবেটা গাড়ি একটু আরপিএম ড্রপ করে। আর ইউটিউবে আমি এমন কোনো ভিডিও নেই কুবেটা গাড়ির যে আমি দেখিনি, ঠিক আছে? মানে বহুত ভিডিও দেখেছি ইউটিউবে, সেখানেও দেখেছি যে আরপিএম 300 আরপিএম 200 আরপিএম ড্রপ করে গাড়িটা চলছে। অন্য অন্য গাড়ি সেখানে আরপিএম হয়তো 50-100-র বেশি ড্রপ করছে না। তো জানি না এটা কেন, কীভাবে হচ্ছে কি না হচ্ছে, গাড়িটার মধ্যে কী কমতি আছে, ঠিক আছে? তো প্রথম কথা, গাড়িটা সিসি কম অন্য অন্য গাড়ির তুলনায়, হ্যাঁ, তার কারণেই আরপিএমটা ড্রপ করছে। বুঝতেই পারছি আমি, সবটা তো আর বলা, প্রকাশ করা যায় না, যেহেতু যে জিনিসটা তোমার পছন্দের। তাই সিসি কম হোক আর গাড়ির কী কম হোক ওটা কেউ দেখে না। যেটা একবার চোখে লেগে যায়, পছন্দ হয়ে যায় মানুষের, সেটা কোথায় কী কম থাকলো কমতে থাকলো মানুষ ওটা দেখে না, তার কমতিটাও চোখে পড়ে না। সেই বিষয়টা আমার সাথে ঘটেছে। তো যাই হোক, তোমরা আমাকে ভালোই ইনফরমেশান দিয়েছো অনেকেও কমেন্টের মাধ্যমে বা ফোন করে, আমার খুব ভালো লেগেছে সেটা। সবথেকে বড় কথা হলো, দেখো দাদা, আমার হাতে গাড়িটা নেই, আমি ডেমোও করে দেখাতে পারছি না, তাই আমি গাড়ি সম্বন্ধে অতটা কিছু বুঝতেও পারছি না গাড়িটা কেমন কী হবে। এবার যে দাদাদের কাছে গাড়িটা আছে তারা অবশ্যই আমাকে ভালো কমেন্ট করেছো বা ফোন করেও ভালো রিভিউ দিয়েছো গাড়িটার, ঠিক আছে? তো আমার হাতে যদি কোনো দিন এই গাড়িটা পড়ে, আমি চালিয়ে দেখিয়ে আরপিএম কতটা ড্রপ করছে, তার তেল কতটা খাচ্ছে, সব কিছু আমি ইনফরমেশান তোমাদের সামনে তুলে ধরবো আশা করছি, ঠিক আছে? তো আমি ভিডিও শেষ করার আগে আমি একটা কথা বলতে চাই এখানে। এই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, এই ভিডিওটা একটা দাদা আমাকে পাঠিয়েছে। তো সেই দাদাকে অসংখ্য ধন্যবাদ দাদা। তুমি তো ভিডিওটা নিশ্চয়ই দেখছো। তো অসংখ্য ধন্যবাদ তোমাকে এত বড় একটা হেল্প করার জন্য আমাকে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো। আজকের মতন টাটা, বাই বাই।